भाजपा युवा नेता इंद्रनील खां ने कहा, बेरोजगार शिक्षकों को जब तक नहीं मिलेगी नौकरी तब तक हमारा आंदोलन जारी रहेगा। দুর্ভাগ্য যে এই পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাই কখন তাদের এই সক্রিয়তা থাকে, কখন যখন কসবাতে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা যখন তাদের ন্যায্য চাকরিগুলো ফেরত পেতে যায় তখন তাদেরকে এই পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং অসম্মানের সাথে লাথি মারে। এবং তার সাথে সাথে এটাও আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ প্রশাসন চুপ করে থাকে যখন আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এবং আমাদের সকল সনাতনীদের বিশ্বাস যে গেরুয়া ধ্বজ সেটা যখন বাস থেকে বলপূর্বক জোর করে খুলিয়ে নামানো হয় এবং পুলিশ সামনে দাঁড়িয়ে দেখে, কিন্তু তার সাথে এবং চারিদিকে যে একটা খুব নিকৃষ্ট মানের যে উল্লাস দেখতে পেলাম সেই উন্মত্ত জনতার, তখন এই পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাই না। জঙ্গিপুরে যখন পুলিশের গাড়িকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, অগ্নিসংযোগ দেওয়া হয়, তখন এই পুলিশ প্রশাসনের সক্রিয়তা থাকে না। কিন্তু যখন ন্যায্য চাকরি প্রার্থী যাদের থেকে তৃণমূলী চাকরি চুরি করে নিয়ে গেল তখন তাদের ওপর লাঠিচার্জ করতে এই পুলিশের অতি সক্রিয়তা দেখতে পাই। এই পুলিশের অতি সক্রিয়তা কখন দেখতে পাই? যখন ভারতীয় জনতা পার্টি যারা এই সিপিএম কংগ্রেসের মতন সেটিং অপোজিশন নয়, তারা যখন রাজপথে নেমে যোগ্য চাকরি প্রার্থীদের তাদের বেসিক তাদের যে ন্যায্য প্রাপ্য তাদের চাকরিগুলো ফেরতের জন্য আন্দোলন করে, তখন এই পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা দেখা যায়, ব্যারিকেড লাগায়। তবে ব্যারিকেড দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চাকে আটকে রাখা যাবে না। অলরেডি আমরা দুটো ব্যারিকেড পেরিয়েছি এবং যতক্ষণ না এই যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করছে, যতক্ষণ না তৃণমূল কংগ্রেস সদর দপ্তর থেকে পাবলিশ করছে কারা কারা তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে এই অযোগ্যরা যারা চাকরি পেয়েছে সেই লিস্ট যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু রাজপথে থাকবে। এবং পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সর্বস্থানে আজকে জেলায় জেলায় ভারতীয় জনতা যুব মোর্চার এই কর্মসূচি চলছে এবং গত 3 বছর ধরে এই জেল ভরো কর্মসূচি, বিকাশ ভবন অভিযান, নবান্ন চলো, তার সাথে সাথে এসএসসি ভবন চলো। खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब अवश्य